আসসালামু আলাইকুম। বাংলাদেশ জব রেডি বেসিক এক্সেল কোর্সের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা যে এক্সেলের সঙ্গে পরিচয় পর্বের আজকের ক্লাসে আমরা প্রথমেই জানবো যে ভার্টিক্যাল স্ক্রল বার এবং হরিজন্টাল স্ক্রল বার কি। তাহলে চলুন আমরা এক্সেলে চলে যাই এবং দেখতে শুরু করি। দেখেন, আমি আপনাদেরকে বলছিলাম ভার্টিক্যাল স্ক্রল বার এবং হরিজন্টাল স্ক্রল বার কি। আমরা দেখতে পাই যে এই পাশে একটা বার রয়েছে এবং এরপরে এই পাশে নিচের দিকে আরেকটা বার রয়েছে। এগুলাকে আমরা কি বলি? ভার্টিক্যাল স্ক্রল বার এবং হরিজন্টাল স্ক্রল বার। তাহলে কোনটা কোন বার? আমরা এই যে দেখেন, আমরা যে উপর নিচে যাওয়া আসা করতে পারি আমাদের ডকুমেন্টের যে বার ব্যবহার করে, সেটা হচ্ছে যে ভার্টিক্যাল স্ক্রল বার। সেটা হচ্ছে যে ভার্টিক্যাল স্ক্রল বার। এরপরে আমরা যে বাম থেকে ডানে আড়াআড়ি ভাবে যাওয়া আসা করতে পারি, এটা হচ্ছে যে হরিজন্টাল স্ক্রল বার। তাহলে আমরা বার সম্পর্কে জেনে গেলাম। এরপরে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে স্ট্যাটাস বার। আমরা এখানে দেখেন স্ট্যাটাস বার সম্পর্কে জানবো। তাহলে স্ট্যাটাস বার কি? দেখেন, আমি এই নাম্বারগুলো যদি কিছু সিলেক্ট করে নেই, নেওয়ার পরে দেখেন এখানে কি দেখতে পাচ্ছেন? এভারেজ, কাউন্ট, তারপরে সাম, এরপরে আমরা পেজ লেআউট, পেজ ব্রেক, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলাই হচ্ছে স্ট্যাটাস বার। এই যে আমরা এখানে যেই স্ট্যাটাসগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পুরোটাই স্ট্যাটাস বার। এখানে যে আমরা শিট 1 দেখতে পাচ্ছি, এরপরে আমরা যে শিট 2 নেব, এগুলো হচ্ছে স্ট্যাটাস বার। এরপরে আমরা যে সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে জুম ইন, জুম আউট। স্ট্যাটাস বারের পরে দেখেন একদম কর্নারে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে জুম ইন, জুম আউট। এপাশে দেখেন প্লাস চিহ্ন রয়েছে। এই প্লাস চিহ্নতে চাপ দেওয়ার পরে কি লেখা উঠলো? জুম ইন। এখানে যদি আমি চাপ দিই তাহলে কি হয়ে যাবে? জুম ইন হয়ে যাবে, অর্থাৎ আমার ডকুমেন্টটা একটু বড় হয়ে যাবে, মানে লেখাগুলো একটু বেশি বড় হয়ে যাবে বা আমার চোখের সামনে ভেসে আসবে বা স্ক্রিনে ভেসে উঠবে, যেন দেখতে সুবিধা হয়। তাহলে জুম ইন। এরপরে আমি যদি মাইনাসে যাই তাহলে দেখেন লেখা উঠলো যে জুম আউট। এখানে আমি চাপ দিলে কি হয়ে যাবে? জুম আউট হয়ে যাবে। অর্থাৎ ডকুমেন্টটা যদি বিশাল হয়, তাহলে যদি অনেক সময় ছোট্ট করে দেখার প্রয়োজন পড়ে, তাহলে আমরা এইভাবে দেখতে পারি। এরপরে দেখেন, এরপরে আমরা যে সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে আমরা আমাদের এই যে ডকুমেন্ট রয়েছে, ডকুমেন্টের একদম শেষে কিভাবে যাব। এই ডকুমেন্টের শেষে যাওয়ার জন্য আমরা প্রথমে মাউসের কার্সর এখানে রাখলাম বা এই সেলটাকে অ্যাক্টিভ করে নিলাম। এরপর কন্ট্রোল চেপে আমরা কি করব? কন্ট্রোল চেপে আমরা যে আমাদের 4টে অ্যারো বাটন রয়েছে, অ্যারোর আমরা কি করব? ডান পাশে চাপ দেবো। দেখেন ডান পাশে আমি চাপলাম, এরপরে যেহেতু একটা লেখা রয়েছে এই জন্য সেখানে চলে আসলো। এরপরে আমি যদি কন্ট্রোল চেপে আরেকবার চাপি, তাহলে দেখেন কি হয়ে যাচ্ছে? একদম আমার ডকুমেন্টের শেষে চলে আসলো। এভাবে আমরা কলাম এবং রোর শেষে যাওয়া আসা করতে পারি। তারপর দেখেন কন্ট্রোল প্লাস হোম চাপলাম, আমি A1-এ চলে আসলাম। এই যে নেম বারে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে নেম বারে আপনারা দেখতে পাচ্ছেন আমি A1-এ চলে এসেছি। এরপরে দেখেন এখান থেকে যদি আমি কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো চাপি, তাহলে কি হয়ে যায়? একদম আমার যে লেখা রয়েছিল সেই লেখার শেষে চলে আসলো। এরপরে যদি আমার একবার চাপি, তাহলে কি হয়ে যাবে? একদম কি হয়ে যাবে? আমার রোর শেষে চলে যাবে। তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম যে আমরা কিভাবে কলামের শেষে যেতে পারি এবং রোর শেষে যেতে পারি। এরপরে আমরা এর সঙ্গে একই সঙ্গে এটা দেখেছি যে আমরা কিভাবে সেল 1-এ আবার চলে আসব। এরপরে দেখেন আমি কি করতে পারি? কন্ট্রোল প্লাস ইন্ড চেপে কি করতে পারি? কন্ট্রোল প্লাস ইন্ড চেপে আমি যদি আবার হোমে যাই, যাওয়ার পর কন্ট্রোল প্লাস কি চাপবো? ইন্ড। দেখেন আমার এই যে এই রোটা আমি কি করেছি? এই রো আমি ব্যবহার করছি সর্বশেষ, এখানে চলে এসেছে। দেখেন এখানে কিন্তু সর্বশেষ লেখা রয়েছে। আমি জুম আউট করি, দেখেন তাহলে কি হয়ে যাবে? এই রোটাতে আমরা সর্বশেষ ব্যবহার করেছি, বা এই যে আমি এই সেলটা কি করেছি, এই সেলটা সর্বশেষ ব্যবহার করেছি, সেখানে কিন্তু আমাকে নিয়ে চলে এসেছে। তাহলে আমরা বুঝে নিলাম যে আমরা যেখানে সর্বশেষ কাজ করেছি বা সর্বশেষ আমার লেখা যেখানে রয়েছে, আমরা সেখানে কিভাবে আসতে পারি, তারপরে হোমে কিভাবে যেতে পারি, এবং আমাদের যে ডকুমেন্ট রয়েছে এটা শেষে এবং কলামের শেষে এবং রোড শেষে কিভাবে যেতে পারি আমরা খুব সহজেই বুঝে নিলাম। এরপরে আমরা যে সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে ভিউ ট্যাব থেকে আমরা ফ্রিজ করার সম্পর্কে জানবো। দেখেন আমি আবার এখানে চলে আসি, আসার পরে আমি একটু জুম ইন করে নিচ্ছি। জুম ইন করার পরে অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে যে এই কলামটা আমরা কি করব? এই কলামটা আমাদেরকে ফ্রিজ করা লাগতে পারে। তখন আমরা কি করব? এইভাবে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে ভিউ থেকে এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রিজ পেন্স, এখান থেকে আমরা কি করব? টপ রোটা কি করে নেব? টপ রোটা তখন সে কি করে নেবে? এই কলামটাকে সে রো হিসাবে ধরে নেবে, কারণ একটা আমরা যেহেতু একটা সেল পুরাটা আমরা কি করতেছি? সিলেক্ট করে সেটাকে ফ্রিজ করব, এই জন্য সে এটাকে রো হিসাবে ধরে নিচ্ছে। দেখেন আমি এটা এবার দেখেন নেম এবং নাম্বার কিন্তু সে কি থাকছে? ফিক্সড থাকছে, এবং সে নড়াচড়া করছে না, এবং নিচে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নড়াচড়া করছে। দেখেন এই 2 কি হয়ে যাচ্ছে? উপরে চলে গেল, 5 আসলো, এরপরে দেখেন এভাবে কিন্তু চলে আসছে। এরপরে আমরা এটাকে কি করতে পারি? আনফ্রিজ করতে পারি। করার জন্য আমরা এটা সিলেক্ট করে নিব, বা সিলেক্ট না করলেও হবে। আমরা ভিউ থেকে এখানে চলে যাব, যাওয়ার পরে ফ্রিজ থেকে আনফ্রিজ পেন্স। এরপর দেখেন এরপর আমরা কি করতে পারি? এভাবে আমরা এটাকে আমরা ফার্স্ট কলাম হিসাবে কি করতে পারি? ফ্রিজ করতে পারি। দেখেন এবার যদি আমি যাওয়া আসা করি, তাহলে দেখেন নামগুলো ওইরকমই থাকছে, শুধু নাম্বারগুলো কি হয়ে যাচ্ছে?
ভিতরের দিকে চলে যাচ্ছে, ভিতরের দিকে চলে যাচ্ছে। তাহলে আমরা এটা কি জন্য ব্যবহার করি? আমাদের অনেক বড় ডকুমেন্ট যদি হয় যে আমরা কোন নামের পাশে লিখবো, এটাকে সহজ করার জন্য আমরা এরকম করতে পারি। আবার অনেক সময় প্রয়োজন হয়, দেখেন আমি এটাকে আবার আনফ্রিজ করে নিচ্ছি। অনেক সময় আমাদের রো এবং কলাম দুইটাই সিলেক্ট করা লাগতে পারে, তখন আমরা কি করব, এই রোটা সিলেক্ট করে নেব, কন্ট্রোল দিয়ে আমরা এই যে তীর চিহ্নের মতো চলে আসে, দেখেন মাউসের কার্সর কি হয়েছে, তীর চিহ্নের মতো। এরপরে যদি আমরা এই কলামের এই পাশে আসি ওয়ানে, দেখেন আবার মাউসের চিহ্ন কি হয়ে আসছে, তীরের মতো হয়ে আসছে। আমি এখানে চাপ দিলাম, দেওয়ার পরে আমি কি করব, এই যে এই প্লাস চিহ্নতে, এই প্লাস চিহ্নের মতো এসেছে, তখন আমি এই যে রো এবং কলামটা কি করে নিলাম, সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই যে প্রথমে যেই সেলটা রয়েছে এখানে চাপ দিয়ে নেব। নেওয়ার পরে আমি ভিউ থেকে কি করব, এই ফ্রিজ পেন্স থেকে আমি কি করে যাব, আমি দেখেন এখানে পেনটা কি করে দেবো, ফ্রিজ করে দেবো। তাহলে দেখেন রো এবং কলাম দুইটাই ফ্রিজ হয়ে গেছে। আমি যদি আসি, দেখেন এখানে দেখেন দেখাচ্ছে যে এই পাশে একটা মোটা চিহ্ন হয়েছে, এই পাশে একটা মোটা চিহ্ন হয়েছে। আমি যদি দেখেন এখন উপর থেকে কি নিচের দিকে আসলাম, নেম এবং নাম্বার ঠিক থাকলো, এবং আমি যদি বাম থেকে ডানে যাই তাহলে দেখেন নামগুলো ঠিক থাকলো। কারণ অনেক সময় এটার প্রয়োজন হয়, আমাদের ডকুমেন্টগুলো যদি বড় হয়, কোন তথ্য কোন জায়গায় লিখছি বা কোন পাশে লিখছি সহজে বোঝার জন্য আমরা এরকম করতে পারি। এরপরে আমরা এটাকে কি করে দেবো, সহজে আনফ্রিজ করে দেবো। দেওয়ার পরে দেখেন এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে স্প্লিট ভিউ, অর্থাৎ ওই যে আমরা এমএস ওয়ার্ডে আমাদের ডকুমেন্টকে দুই ভাগে ভাগ করে নিয়ে উপরে যেই উপরে কিছু লেখা রয়েছে সেটা আমরা আর এক অংশে লিখছিলাম বা ওটাকে আমরা কপি করছিলাম দেখে দেখে, সেটা আমরা এখানে করতে পারি। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা প্রথমে চলে আসলাম, আসার পরে দেখেন এই যে দেখেন এই উইন্ডো থেকে আমরা এই যে স্প্লিট করে নিলাম। দেখেন এখন কি হয়েছে, এটাকে দুই ভাগে ভাগ করেছি, আমরা দুই ভাগে ভাগ করেছি। দেখেন উপরে দেখেন উপরে যদি আমি চাপ দিই তাহলে উপরে এটা রয়েছে এই রহিম পর্যন্ত, এবং নিচে যদি আবার চাপ দিই দেখেন নিচেও কি রয়েছে, রহিম পর্যন্ত রয়েছে। ঠিক এইভাবে আমরা আবার এটাকে যদি আমরা কপি করতে চাই বা এখান থেকে আবার যদি নতুন করে লেখা শুরু করতে চাই, এটাকে শুরু করতে পারি। তাহলে এইভাবে আমরা স্প্লিট করতে পারি। আবার এটা এখানে যদি আমি স্প্লিটে চাপ দিই তাহলে কিন্তু এটা উঠিয়ে যাবে এবং স্বাভাবিকে চলে আসবে। তাহলে আমরা আজকের যে বিষয়গুলো ছিল আমরা জেনে নিলাম। তো আজকের বিষয় ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।